করে মায়ার সুরে ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলল ইয়া হাবিবাল্লাহ। বাজান রে, কষ্ট হয়, গভীর মনোযোগ অন্তরের কানে লাগান। এবারে এই যুবক মদিনার এরিয়াতে যখন পৌঁছলো, মনে আছে, যারে পায় তারে জিজ্ঞাসা করে নবী কোথায়? আমার নবীরে দেখছুন, নবীর দেখা পাবো কোথায় গেলেন? এতক্ষণ পর্যন্ত রাস্তায় রাস্তায় জিজ্ঞাসা করছে, রাস্তা দেখাই দিছে। যখন মদিনার এরিয়াতে এসে পৌঁছলেন, মদিনার যুবকদেরকে প্রশ্ন করতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি। মদিনার যুবকরা দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর কই, কে গো? ও পথিক, ও মুসাফির, কে তোমার পুকি, তোমার পরিচয় আমরা জানি না, তবে সেই নবীর কথা বললাম, ওই নবীর জন্য মদিনার অলি গলি দুলা পানি কণাগুলিও নবী নবী করে কান্দে। তো বলে কেন, কি হয়েছে? ওই যুবক ডাক দিয়া কয়, রে মুসাফির, ইরে আল্লাহর বান্দা, ও যুবক শোনো শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সবাইকে একা করে, তিন করে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে জাহেরান পর্দা করেছেন। আজ 3 দিন হয়েছে নবী আমাদের মাঝে নাই। আজ 3 দিন পর্যন্ত আমরাও নবীর এই দু চোখে দেখতে পাই না। জবানটা ঘুরে ঘুরে করলা আল্লাহু আকবার। এই সংবাদ শোনা মাত্র যুবক যেন কলিজা পেটে প্রাণ হারানোর অবস্থা। এবারে যুবক অস্ত্রসিক্ত নয়নে, অস্ত্র ভরা এই নয়নে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন। মাওলা নিশিনে খোদা বলতেছেন, আমি দেখলাম ওই যুবক আওলাকে সে পাগলের বেশে দৌড়ে আসলেন, কান্না করতে করতে আইসেন সরাসরি আমার নবীর রওজা মুবারকে চলে গেলেন। ডাইনে বামে কোথাও যায় নাই, সরাসরি আমার নবীর রওজা মুবারকে যাইয়া কলিজা ফেটে যাচ্ছে, মন মনে হয় হাউ মাউ করে কান্না করতেছে। এইভাবে দুই হাত দিয়া ওই তোয়া নবীর রওজা মুবারকে, কদম মুবারকের পাশ দিয়া হামজা করে নবীর রওজা মুবারকটা ধরে কান্দে, গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, তুমি চিকনে কালা দিও না আর প্রেমজালা, তোমার কি লাগে না ভায়া আমার দুঃখ দেখিয়া? জবান ঘুরে ঘুরে করলা আল্লাহ। ওই যুবক চোখের পানি ছাড়া কান্দে, কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে যদি জানতাম নবী আমায় যাইবা গো সারিয়া, রাখতাম আমি হৃদ পিঞ্জরে, রাখতাম আমি হৃদ পিঞ্জরে, প্রেমের ডুরি দিয়া রে, হায়রে আমার পরাণের দলহিয়া, আমার পরাণের দলহিয়া, খুলবে সেতে গেলা দয়াল আমার বালা হাইয়া রে, হায়রে আমার পরাণের দলহিয়া। জবান খুলে জুড়ে করলা আল্লাহু আকবার। হে অদম কাঙ্গাল বিনয় করে, হে অদম জালালি বিনয় করে, ওই চরণে লুটিয়া অদম কাঙ্গাল বিনয় করে, আপনার চরণে লুটিয়া দয়া কইরা এই দাসের, দয়া কইরা এই দাসের লয়ে নুদারি ইয়া গো, হায়রে আমার পরাণের দলহিয়া।
জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বাজান রে, ওই যুবকটা ওই নবীর রওজা মুবারকের পাশে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে, আর মাওলানা বলতেছে ওই কান্না করতেছে আর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালাউ আল্লাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বড় আশা করে আপনার কাছে আসছিলাম, বড় মন নিয়ে বড় স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি নবী গো। আমি বড় অপরাধী, বড় আসামি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অন্তরে হঠাৎ করে মালিকের ভয়, আল্লাহর ভয় ঢুকে গেল। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের আয়াত শোনার পরে যে আল্লাহর নবীর দরবারে গেলে অপরাধ ক্ষমা হয়ে যায়, অপরাধী অপরাধ মুক্ত হয়ে যায়। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার কাছে এসে কোরআনের আয়াতের আলোকে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে এসে আত্মসমর্পণ করে তওবা করে নিজের অপরাধগুলি ক্ষমা করে অপরাধ মুক্ত হয়ে বাকি জীবন আল্লাহর পথে চলবো। নবী গো, আমার আশা সর্বনাশা হয়ে গেল, আমার আশা আর পূর্ণ হলো না। তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কি আমার বিশ্বাস আপনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়। নবী গো, এই কোরআনের আয়াত আপনি দুনিয়ায় থাকা অবস্থায় এই আয়াতের আইন যেমন ছিল, আপনি দুনিয়ায় এখন জাহেরান ভাবে না থাকলেও কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াত যেহেতু আছে, কোরআনের আইনও এখনো আছে। সুবহানাল্লাহ। নবী গো, আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন মানে এই নয় যে আল্লাহ এই আয়াতটা উঠায় নিয়ে গেছেন। কারণ নবীর দরবারে, নবীর কাছে নবী নাই, নবীর কাছে কিভাবে যাবে? বাজান রে, এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী কারণে বলে যারা আমি নবীর রওজা মুবারকে এসে জিয়ারত করলো তারা যেন আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাইরে শুধু তাই নয়, নবী চিনেন, নবী সম্পর্কে ধারণা পরিবর্তন করেন। আজে বাজে ধারণা নিয়ে কবরে গেলে জাহান্নামে যাইবেন, কারণ আমাদের রাস্তা কিন্তু জান্নাতে যাওয়ার মনে আসেনি। জোরে কন। এবারে দেখেন নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত রে, যারা আমি নবীর কবর তথা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য শাফাআত করা, সুপারিশ করা আমি নবীর জন্য অবধারিত হয়ে গেল। জবানটা খুলে জুড়ে কন্না আল্লাহু আকবার। তাহলে আমার নবীর জবান কি সত্য না মিথ্যা? এবারে শুধু তাই নয়, আমার নবী যে জিন্দা নবী তার প্রমাণ নবীজি আরো বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন। নবীরা জিন্দা, শুধু আমার নবী একা না, সমস্ত নবীরা জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন, শুধু জিন্দা না, ফি কুবুরিহিম ইউসাল্লুন। উলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন, বাবারা আমার, বন্ধুরা আমার নবী কয়রে উম্মত, নবীরা শুধু জিন্দা নয়, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের আপন আপন কবরের ভিতরে তারা তাদের রবের জন্য সালাত আদায় করে, নামাজ আদায় করে। বলে কোন সুবহানাল্লাহ। নামাজ যেহেতু আদায় করে, সালাত যেহেতু আদায় করে, সেহেতু তারা জিন্দা। কারণ সালাতের যে কিছু বৈশিষ্ট্য আছে, হাত উঠানি, নিয়ত বাঁধা, রুকু করা, সাজদা করা, সোজা হওয়া, বাঁকা হওয়া, নিচু হওয়া, উঁচু হওয়া, এগুলো একটা জীবিত মানুষের পক্ষে সম্ভব, মৃত ব্যক্তির পক্ষে সম্ভব নয়। যেহেতু ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা সালাত আদায় করে, সালাতের তরতিব রক্ষা করতে গেলে ওই দৃষ্টিকোণ থেকে বিচার করলে তারা জিন্দা। আমার নবী মেরাজে যাচ্ছেন, একটা জায়গায় গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলতেছেন, এইখানে আমি দেখতেছি মুসা নবী আল্লাহর পয়গম্বর আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কি করে? কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? তাই না, একটা মরা মানুষ কি দাঁড়াইতে পারে? সুতরাং যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়তেছে, সেহেতু নবীরা কবরে জিন্দা। এবার বাদ দেন, যদি দলিল খোঁজেন, আরো দলিল আছে, তারপরও যাতে কিছু কইতে না পারে, ডিব্বার মুখ বন্ধ করে দিয়ে যাওয়ার নাম হইল বাহারে জ্বালালি। কথা কয় না? ঠিক কি রকম?
আল্লাহর কোরআনে আরো কি বলে দেখেন, আল্লাহর কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার কথা কার কথা? জোরে জোরে। আল্লাহ বলে যারা আমার পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত। এই ব্যাপারে হয়তো তোমরা জানো না। সুবহানাল্লাহ। আমরা জানি না, কিন্তু জানে কে? আচ্ছা, কোন আমরা বেশি পণ্ডিত না আল্লাহ বেশি পণ্ডিত? আল্লাহ কয় তারা যাতা, আমরা কই মরা। তারা বড় বড়, আমরা এরকম বড় বড় আডিরে আপনার এলাকার যদি কোনো হেনাওয়ালা মুশকিলতে সুবাই ধরে মেরে নেবে। কথা কয় না? কত বড় দেড়বুরির বেড়ার আড়াইয়াত নেই কদ্দুর মুখে কথার কথা। আল্লাহ কয় যা, তাতেই কয় মরা। কথা কয়। এবার দেখেন আল্লাহ কোরআনে আরেকটা আয়াত, দলিল আরেকটা লমজান যা আছে কখনে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা আমার পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বইলা ধারণাও করো না, ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি রবের পক্ষ থেকে তাদের কাছে রিজিক দেওয়া হয়, মানে খানা দেওয়া হয়। এখন খানা মরা মানুষের খানা দিলে খাইব নি? তাহলে আল্লাহ যেহেতু রিজিক দিয়ে খাবার দেয় সেহেতু তারা খাবার খায়। এখন এখানে বলছে আল্লাহর পথে যারা জীবন দেয়, আপনার এখন আলেমুল্লাহ আছেন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি কয়? শহীদ। তারা কি কয়? আচ্ছা কোন হুজুরও আছে এখানে কি শহীদের ক্লাস উপরে না নবীদের ক্লাস উপরে? কথা কয় না। তাইলে যেখানে শহীদ নবীর জন্য জীবন দিছে যারা, তারা শহীদ হয়েছে। যেই নবীর জন্য জীবন দেওয়ার কারণে শহীদের মাকাম পাইছে, ওই শহীদরা যদি আল্লাহ কয় মরা এই ব্যাপারে ধারণা করো না, তারা জিন্দা, তাইলে শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা? শহীদরা যদি আল্লাহ কবরে জেতা রাখতে পারে, নবীরা বুঝে রাখতে পারে না। এটি হলো কতগুলি মনে করেন গাঁজাগুলি কথা। গাঁজার পরিমাণ একটু যায়, যে সকল শায়েকরা বেশি খায় আবল তাবল বলতে থাকে। কথা কন ঠিক কিনা বলেন? এশকের শরাব পান করো, মহব্বতের নজরে মহব্বতের জবানে যখন মুস্তাফার শানে কথা বলবা, তখন অটোমেটিকলি ওই জবানের লেগাম আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। কথা কন ঠিক কিনা? আর শরীরের মধ্যে যদি হারাম থাকে, শরীরের ভিতরে যদি ওই দুশমনের রাসূলের কোনো ছোঁয়া লাগা থাকে, ওই ছোঁয়া যদি ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোনো মুশরিকের ছোঁয়া যদি থাইকা থাকে, বিজর্মা যদি হয়ে থাকে, তাইলে নবীর ব্যাপারে এরকম আকীদা বিদ্বেষী কথা বলতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে এতগুলি দলিলে প্রমাণ করলো নবী জিন্দা। নাই এই কারণে বলবে, কারণ এই হাদিসটার এই ঘটনাটার সমাধানে যখন যাবো তখন তারা কেউ বেটা একটা আইছে নবীর রওজা দেয়া কানছে, আর আল্লাহ বুঝে ওটা ক্ষমা করে দিচ্ছে, আল্লাহ বুঝি মাথা খারাপ হয়েছে, এরকম কথা বলবে। নবীর কবর নাই, মহিলা বেল্লা পড়ছে মাটির সাথে মিশা গেছে, কয় কি কয় না? আল্লাহ নবীদের দেহ মুবারককে বক্ষণ করা জমিনের জন্য কি করেছেন? কি করছেন? জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আনতা আকুলুল আসাদিদ আম্বিয়া, নবীদের এই জিসিমকে জমিনের জন্য হারাম করেছে। খবরদার, নবীদের শরীরকে কি করতে পারবে না? বক্ষণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার কথা হলো আল্লাহর কোরআনে বলতেছে তারা জীবিত। আল্লাহর জীবিত রাখার ক্ষমতা আছে দেখেই তো আল্লাহ ফতোয়া দিয়েছে। তা আপনি আমি অস্বীকার করা মানে আল্লাহ যে জীবিত রাখতে পারে আল্লাহর ক্ষমতাটা অস্বীকার করলাম। কথা কেন? সুতরাং গোলাম আমরা, বান্দা আমরা, আল্লাহ যেটা বলেছে মেনে নেওয়া, এটা হলো আদব। কথা কোন ঠিক কিনা? আর যুক্তি খুঁজবো শয়তানে। কে কে কে? আমার ভাইয়ারাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, জোরে কোন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে? তাহলে এবার আমরার বিশ্বাস নবীর রওজা মুবারকে জিন্দা না মরা? জোরে কর বাজানো। এই জেতানা মরা হায়াতুন নবী, এই ছেড়ে কথা বলতে গেলে আবার অনেক সময় লাগবে, এদিকে গেলাম না, ছেড়ে দিলাম।
খুব মনোযোগ, যেহেতু আমরা বিশ্বাস করি রেছি নবী জিন্দা। আর যদি কেউ যদি এনে এরকম আকীদা থাকেন, বলে হুজুর আমি সৌদি আরব ছিলাম এত বছর, ওইখানে শুনছি নবী মরা, এরকম যদি সৌদি আরবের প্রবাসী শায়েখ যদি থাকেন, ফেসবুক শায়েখ মুফতি যদি কেউ থাকেন, তাইলে আমি এই লাইনে কথা বলবো, আপাতত ওই লাইন স্টপ করে দেবো। এই মুহূর্তে আপনার সাথে বহস হবে, যা আছে কপালে, খেলা হবে আজকের এই মাঠে। খেলা শেষ করে সুন্নিরা বিজয় হয়ে বাড়িতে বুঝবে আগামীকাল সকালে। হাত তুলে বল ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। খেলা হবে, কি হবে? খেলা হবে। মারহাবা কর। তাহলে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? আমার নবী কি জিন্দা না মরা? হাজের না হাজের